হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনিকাস লাইফস্টাইল। তো আজকে হঠাৎ আমাদের তিন শয়তানের পুডিং খেতে ইচ্ছে হলো, বাট পুডিং কখনো বানাইনি। তারপরেও চেষ্টা করছিলাম পুডিং বানানোর জন্য। তো প্রথমে কলা নিলাম কলা দুইটা খুব ভালোভাবে হাত দিয়ে মথে মথে দিয়ে দিলাম ব্লেন্ডারের ভিতরে। তারপরে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। তারপরে 2টা ডিম দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে একটু দুধ ব্যবহার করব। আমি দুধটা আগেই তৈরি করে রেখেছিলাম। গুঁড়া দুধ আমি গরম পানি দিয়ে তৈরি করেছিলাম। এরপরে ব্লেন্ডারের মুখটা খুব ভালোভাবে আটকিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট। দেখেন মিশ্রণটা কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিব, তাই একটা কড়াইয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম এবং লো হিটে আস্তে আস্তে চিনিটাকে নাড়াচাড়া করছিলাম। কখনোই হিটটা একদম হাই দেওয়া যাবে না, তাহলে চিনিটি পুড়ে যাবে। তারপরে ব্লেন্ড করে রাখা কলা এবং পাউরুটির মিশ্রণটাতে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম, কারণ ডিমের গন্ধটা আমাদের একদমই পছন্দ না। ডিমের গন্ধটা যদি আপনি মুক্ত করতে চান তাহলে অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। ততক্ষণে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। দেখেন ক্যারামেলটা একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে একদম তিতা লাগবে, খেতে একদম বাজে লাগবে। তাই এটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন। এরপর আমি ক্যারামেলটা খুব তাড়াতাড়ি একটি পাত্রে ঢেলে নিলাম এবং পাত্রটাকে কভার করে নিচ্ছি। অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, কারণ আপনি যদি দেরি করেন তাহলে এটা জমে যাবে। তারপরে আমি একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমার পুডিংটা তৈরি করতে যতটুকু পানি দরকার আমি ঠিক ততটুকু পানি দিয়ে নিচ্ছি। পানিটা আমি আগে ওয়াটার হিটারে গরম করে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছিল। এরপরে আমি আমার যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি পাত্রে ঢেলে নিলাম আর পানিটাকে হিট করে সেই হিটে পানির উপরে আমি দিয়ে দিলাম পাত্রটা। খুব ভালোভাবে কভার করে দিতে হবে যেন কোনোভাবেই স্টিমটা বাহিরে বের না হয়। কিছুক্ষণ পরে এটা জাল করে দেখছি পুডিংটা হয়ে গেছে, একদম পারফেক্ট পুডিং হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, ক্যারামেলগুলোর কালারও অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে চকলেট ফ্লেভার দেওয়া আছে। এই পুডিংটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগবে। নাস্তা হিসেবে এটা অনেক বেস্ট একটি পুডিং। পুডিংটা অনেক টেস্টি হয়েছিল। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিতে, আমার পেজটিতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন।